আসসালামু আলাইকুম গাইস। আমাদের গেমের মধ্যে চলে এসেছে পর্তুগালের প্রিমিয়াম একটি প্যাক এবং যেখানে আছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং ডাবল বুস্টার একটি ম্যানেজার এবং বাকি প্লেয়ারগুলো আছে ওয়ান বুস্টারের। তো আজকে চলেন একসাথে দেখি এই প্যাকটা আমাদের নেওয়া উচিত হবে কিনা। তো যদি প্রথমে আমরা দেখি ম্যানেজারে ডাবল বুস্টারে 90 রেটিংয়ের কুইক কাউন্টার, যেটা অবিশ্বাস্য, এবং লং বলে 89 রেটিং, যেটা খুবই ভালো। এবং আমরা যদি এটা লিঙ্ক আপ দেখি, তাহলে এখানে লিঙ্ক আপে যদি যাই তাহলে লেফট মিডফিল্ডার এবং লেফট ব্যাক অথবা রাইট ব্যাক দিয়ে আমরা লিঙ্ক আপ করতে পারবো, যেটা যারা কুইক কাউন্টারে খেলেন তাদের জন্য অবশ্যই একটি ভালো অপশন। রোনালদোর দিকে আমরা যদি দেখি তাহলে রোনালদো প্যাকটা 2026 সালেরই, এবং এখানে গোল পুচার একটি কার্ড, যেটা অনেক অনেক ভালো আমাদের জন্য। এরপরে যদি আমরা আসি তাহলে এখানে শুটিং পাওয়ার দেওয়া আছে, যেটা ইফেক্ট 3+ দেওয়া আছে, যেটা অনেক ভালো। এবং এখানে আমরা একটা স্ট্রাইকার ইনস্ট্যাট অ্যাড করে নিব, যার ফলে আমাদের কার্ডটি 105 হয়ে যাবে, যেটা খুবই ভালো। এখানে আমরা দেখছি হেডিং আছে, বুলেট হেডার থাকলে ভালো হতো। লং রেঞ্জ কার্লার এমনিতেই ভাই রোনালদোর বুলেট হেডিং লাগে না, ওইটা এমনিতেই বুলেট, কারণ ওইটার যে হাইট ওইটা কেউ ধারে কাছেও নাই। আমার মনে হয় না কেউ আছে জলাতান ইব্রাহিমোভিচ ছাড়া। সো আমার মনে হয় এটা চলে যাবে। আর তারপরে এইখানে আর ভালো প্লেয়ারদের মধ্যে যদি বলি তাহলে হ্যাঁ, এই যে দুইটা নুনো মেন্ডিস এবং বিতিনা। যদি নুনো মেন্ডিস দেখি তাহলে 180 অ্যাটাকিং ফুলব্যাক, হাইট 180, এবং এটার ওভারঅল রেটিং মোটামুটি ভালোই আছে, 100 ক্রস করবে, 101 102 এরকমই যাবে। এবং এটা দিয়ে আশা করি একটা ভালো গেম প্লে আমরা পাবো কোনামির কাছ থেকে। এবং ভিতিনহা সেন্টার মিডফিল্ডার, যেটা 172 সেন্টিমিটার হাইট, এবং এখানে অর্কাস্ট্রেটর কার্ড আছে, যেটা অনেক ভালো কথা। অর্কাস্ট্রেটর কার্ড থাকলে তো ভালোই গেম প্লে হবে। এবং এটার ওভারঅল রেটিং 103 অথবা 104, মোস্ট প্রবাবলি 103 যাবে এটার রেটিং। যখন আমরা একটা সিঙ্গেল বুস্টার কার্ড অ্যাড করব তখন এটা রেটিং 103 চলে যাবে, যেটা দিয়ে আশা করি একটি ভালো গেম প্লে পাওয়া যাবে অনেক দিন, যেহেতু একটা পুরো প্যাকে চলে আসছে এবং সম্পূর্ণ প্যাকটাই নেওয়ার মতো আছে উইদাউট কয়েকটা প্লেয়ার ছাড়া। চলেন 2000 কয়েন দিয়ে বক্সটা পারচেস করে ফেলি এবং এই প্লেয়ারগুলো আমাদের টিমে সাজিয়ে ফেলি, যেন আমরা একটা ডিভিশন ম্যাচ খেলতে পারি এবং কোন প্লেয়ার কেমন পারফর্ম করে সেটা আপনাদের সামনে তুলে ধরি। তো প্লেয়ারগুলো সাজানোর পর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই হবে। আমি এগুলাকে ট্রেনিং করাই নিছি, আপনারা চাইলে এই ট্রেনিং ফরমেশন ইউজ করতে পারেন। আমার কাছে কোনো বুস্টার টোকেন নাই, যার ফলে আমি বুস্টার টোকেন অ্যাড করতে পারতেছি না। তো চলেন এই প্লেয়ারগুলো দিয়ে আমরা ডিভিশনে একটা গেম প্লে করবো এবং দেখবো কোন প্লেয়ার কেমন পারফর্ম করে, তারা ঠিকমতো আমাদের আউটপুট দিতে পারতেছে কিনা। তো বলতে না বলতেই আমরা ডিভিশনে চলে আসছি এবং আমাদের স্কোয়াডের বর্তমান অবস্থা এইরকম দেখতে পাচ্ছেন, খুব একটা ভালো পজিশন নাই। কিন্তু আমাদের অপোনেন্টের প্লেয়ার যদি আমরা দেখি, মাই গড, বান্দা ভালোই প্লেয়ার নিয়ে আসছে আমাদেরকে হারানোর জন্য। তো চলেন ম্যাচে চলে যাই, দেখি আমরা ওকে হারাতে পারি কিনা। আর হারাতে পারলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। লং পাস দিয়ে দিছে, এটাকে প্রেস করতে হবে। আরে যায় না কেন? টেকেল স্লাইড টেকেল, ভাই এটা নাকি ফাউল? আরে পেনাল্টি দিয়ে দিছে ভাই। ভিতিনা, ফার্নান্দেস, ক্রিস্টিয়ানো অ্যান্ড পেদ্রো, এগেইন ক্রিস্টিয়ানো। গোল হবে এটা অবশ্যই। ভাই এইটা কি ছিল? ইজি গোল ছিল এটা। কর্নার কিক থেকে দেখি কিছু করা যায় কিনা, চেষ্টা করব ক্রিস্টিয়ানোর মাথার মধ্যে দেওয়ার জন্য যাতে হেডিং হয়, কিন্তু না, হেডটা দূরে হয়ে গিয়েছে। বড় চান্স ছিল কিন্তু না, ক্লিয়ার করে দিছে ওরা। দেখি টিকি টাকা দিয়ে পারি কিনা একটা গোল দিতে। ফার্নান্দেস থেকে নুনো মেন্ডেস এন্ড একটা ক্রস করার চেষ্টা করি। ক্রিস্টিয়ানো অনেক দূরে ছিল ভাই। আবার ফার্নান্দেস এন্ড বুম, এটাই তো চাইছিলাম ভাই। নেভিস টু ফার্নান্দেস, ক্রস ফেলিক্স এন্ড এগেইন ক্রস ক্রিস্টিয়ানো। এটা তো শিওর গোল ভাই, অবশ্যই এটা গোল হবে, কারণ যেই বের হওয়া হয়েছে, এটা যদি গোল না হতো ভাই আর খেলতামই না। বিতিনা, ব্রুনো ফার্নান্দেস, ক্রিস্টিয়ানো, শট নেওয়া যাবে। আরে যা, ব্লক করে রাখছে ভাই। ক্যান্সেলো, ক্রস পেদ্রো, খারাটান, ক্রস ক্রিস্টিয়ানো এন্ড গোল। পুরো মাথা নষ্ট কার ভাই। এরকম যদি কার থাকে আর প্রতিটা ম্যাচে যদি রান মেক করতে পারে,
তাহলে ডিভিশন 1 কমপ্লিট করা কোনো ব্যাপারই না। তো আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি কোনো ভালো সিএফ না থাকে তাহলে আপনারা এটা নিতে পারেন, আমি রেকমেন্ডেড করি। অনেকগুলোই প্লেয়ার আছে যেগুলো দিয়ে খুব ভালোই খেলা যায়, প্লে মেকিং করা যায়। আশা করি আপনারাও পারবেন। এবং জাস্ট দুই একটা প্লেয়ার ছাড়া, সেন্টার ব্যাক এগুলো ছাড়া আপনারা প্রতিটা প্লেয়ারই খেলতে পারবেন নিয়ে। তো আপনারা চাইলেই এই প্যাকটি নিতে পারেন। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে। অ্যান্ড আল্লাহ হাফেজ।